রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে ভিজিট করেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামলে রিক্রুটমেন্ট সেকশনে দেখতে পাবেন একটি নতুন নোটিশ জারি হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে। এখানে 20/2/2025 অর্থাৎ গতকাল কিন্তু এই নোটিশটি পাবলিশড হয়েছে। এবার আমরা এই নোটিশের ডিটেলস বিষয়গুলো পিডিএফ থেকে দেখে নেব। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। 20/2/2025 নোটিশ জারি হয়েছে, যার মেমো নাম্বার বাদিকে শো করছে। এখানে প্রথমেই বলা হচ্ছে, ইন অর্ডার টু ফিল আপ দ্য পোস্ট লিগ্যাল কাম প্রোবেশন অফিসার LCPO অ্যান্ড আউটরিচ ওয়ার্কার ORW এবং প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশনাল কেয়ার এবং সোশ্যাল ওয়ার্কার, এই সমস্ত পোস্টে 4 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। আবেদন করবার জন্য আপনাদের অফিসিয়াল এই লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। এবার আমরা দেখে নেব এই পোস্টের ডিটেলস বিষয়গুলো। নিচের দিকে আসলে আপনারা প্রথমে যে জিনিসটি পাবেন, প্রথম পোস্টের নাম হচ্ছে লিগ্যাল কাম প্রোবেশন অফিসার LCPO, যেটাকে বলা হয়। জেনারেল ভ্যাকান্সি আছে একটা। এজ লিমিট 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে 1/1/2025 তারিখ অনুসারে। এর জন্য কোয়ালিফিকেশন লাগবে, ল নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের অ্যাটলিস্ট 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট সেক্টরে বা NGOতে কাজ করবার উপরে, লিগ্যাল ম্যাটারের উপরে কাজ করবার বা ওমেন অ্যান্ড চাইল্ড রাইটসের উপরে কাজ করবার উপরে। ঠিক আছে, এর সঙ্গে আপনাদের কম্পিউটার জানতে হবে। স্যালারি আছে 27,804 টাকা পার মান্থ। এরপরে চলে আসবো নেক্সট পোস্ট হচ্ছে আউটরিচ ওয়ার্কার, যেটাকে ORW বলা হয়। এখানে EWS ভ্যাকান্সি আছে একটা। এখানে এজ লিমিট 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে 1/1/2025 তারিখ অনুসারে। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এর সঙ্গে আপনাদের গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। স্যালারি আছে পার মান্থ এখানে 12,000 টাকা। এর পরের পোস্টটি দেখে নেব। পরের পোস্ট হচ্ছে প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশনাল কেয়ার। এখানে জেনারেল ভ্যাকান্সি আছে একটা। এজ লিমিট ম্যাক্সিমাম 40 বছর, 1/1/2025 তারিখ অনুসারে এজ লিমিট ধরা হবে। এখানে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেও হবে। সেক্ষেত্রে দেখে নেবেন কি কি সাবজেক্ট। এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বলা হয়েছে সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত বা লয়ের উপরে বা পাবলিক হেলথ বা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, এই সমস্তর উপরে যদি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আবেদন জানাতে পারছেন। এবং অ্যাটলিস্ট 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে এই সমস্ত কাজের উপরে। স্যালারি 27,804 টাকা পার মান্থ। এরপরে চলে আসবো নেক্সট পোস্ট, সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। এখানে 2টো ভ্যাকান্সি আছে, একটা আছে EWS এবং একটা আছে ST। এখানে এজ লিমিট আছে ম্যাক্সিমাম 40 বছর, 1/1/2025 তারিখ অনুসারে। এখানে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েশন। আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, সোশ্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টের উপরে, যে কোনো একটা সাবজেক্টে থাকলেই হবে। এর সঙ্গে কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স লাগবে, তবেই আবেদন করতে পারবেন। স্যালারি আছে 18,536 টাকা পার মান্থ। এবার আমরা চলে আসবো নেক্সট পেজ। আপনাদের 4টি পোস্টের ডিটেলস বিষয়গুলো আপনাদের জানিয়ে দিলাম, এজ লিমিট, কোয়ালিফিকেশন, সমস্ত কিছু। এবার যারা আবেদন করতে চান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন 21/2/2025 তারিখ, আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে, যেটা লাস্ট ডেট 14/3/2025 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ আপনারা করতে পারবেন। এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে বার্থ প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আপনাদের দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট আপনাদের লাগবে। কম্পিউটার থাকলে কম্পিউটারে আপনাদের সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই আপনাদের শো করাতে হবে। এবার এখানে বলা হয়েছে আপনাদের এজ লিমিট এবং কোয়ালিফিকেশন 1/1/2025 তারিখ অনুসারে ধরা হবে এবং ST/SC ক্যান্ডিডেট যারা আছেন তারা গভর্নমেন্ট রুল হিসাবে বয়সের কিন্তু এখানে অবশ্যই ছাড় কিন্তু পেয়ে যাবেন।
এবার এই যে পোস্টগুলোতে আপনারা আবেদন করবেন, এখানে কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশন হবে 80 মার্কসের, 80 মার্কসের রিটেন এক্সাম হবে, কম্পিউটার টেস্ট হবে 10 মার্কসের। তো এখানে পরীক্ষা দিতে হবে এবং আপনাদের 10 মার্কসের কিন্তু এখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে। এর উপর দিয়ে টোটাল 100 মার্কসের কিন্তু আপনাদের পরীক্ষা হবে। পরীক্ষায় যারা সব থেকে বেশি নম্বর পাবেন তাদেরই কিন্তু এখানে চাকরিতে চান্স দেওয়া হবে। আর নিচের দিকে আসলে সিলেবাসটাও এখানে দেওয়া রয়েছে, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, চাইল্ড প্রোটেকশন উইল বি, এই সমস্তর উপরে আপনাদের কিন্তু কোশ্চিন থাকবে। তো বন্ধুরা, সমস্ত ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কোয়ালিফিকেশন ওয়াইজ আপনারা এটা আবেদন করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।